মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে আবাসের ঘর পেতে কাটমানি তৃণমূল নেতাকে কাটমানি দেওয়ার অভিযোগ, কিন্তু নাম ওঠেনি আবাস তালিকায়। টাকা ফেরত চাইলে প্রৌঢ়কে মারধর করে খুনের অভিযোগ তৃণমূল বুথ সভাপতি মিঠু শেখের বিরুদ্ধে। নিহত বছর 55 আতাবুল শেখ ওরফে কালু। অভিযুক্ত মিঠু শেখকে গ্রেফতার করেছে রঘুনাথগঞ্জ থানা। ধৃত ব্যক্তি দলের কেউ নয়, দাবি স্থানীয় তৃণমূল নেতার। অভিযোগ প্রমাণ হলে পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন কুণাল ঘোষের। কাটমানি টাকা ফেরত চাওয়ায় মারধরে মৃত্যু প্রৌঢ়ের। প্রতিবাদে বিক্ষোভ বাম কংগ্রেসের। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। বিতর্কের মুখে পড়ে আবাসের ঘর ফেরত নেতার। ন্যায্য হয়েও আবাসের ঘর ফেরত। আলিপুরদুয়ারে ঘর ফেরালেন মথুরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবেন্দ্র রাভার। ব্লক প্রশাসনের কাছে ঘরের তালিকা থেকে নাম বাদের আবেদন। আবাস সমীক্ষার সময় ঘরের আবেদন করলেও বর্তমানে নিজে ঘর তৈরি করায় ঘর ফেরানোর আবেদন নেতার। ঘরের সার্ভে করার সময় কিন্তু আমাদের ঘর বাড়ি ঠিকঠাক ছিল না, তখন কিন্তু সার্ভেতে নাম উঠে মা বাবাকে নিয়ে আমি এখন আমার নতুন ঘর করেছি কোনো রকম। তো সেখানে আমার পাকাপোস্ত একটা ঘর রয়েছে, তার জন্য ভাবলাম যে না, আমি ঘরটা নেব না। কোনো গরিব মানুষ যদি পায় আমার পরিবর্তে, তাহলে আমি খুব আনন্দে খুশিতে থাকবো, এটাই আমার চাওয়া। মহেশতলায় ব্যাংক লুটের কিনারা। ব্যাংক লুটে গ্রেফতার দম্পতি। পাকড়াও মূল অভিযুক্তের ভাই ও স্ত্রী সহ গ্রেফতার ব্যাংকের বিতাড়িত সাফাই কর্মী আরিফ হোসেন। মাস তিনেক আগে গ্রাহকের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগে কাজ হারায় আরিফ হোসেন। এরপর স্ত্রী ও ভাইকে নিয়ে ব্যাংকে লুট। ব্যাংকের বাইরে বসানো সিসি ক্যামেরা ফুটেজকে হাতিয়ার করে পাকড়াও। উস্তি ও উলুবেড়িয়া থেকে উদ্ধার চুরি যাওয়া গয়না, টাকা। চতুর্থ শ্রেণীর কর্মীকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের। 1 বছর আগে থেকেই ছক। প্রাক্তন ব্যাংকের ম্যানেজারের বিশ্বস্ত কর্মী ছিল অভিযুক্ত আরিফ হোসেন। ম্যানেজারের ঘনিষ্ঠ হওয়ার সুবাদেই 1.5 বছর আগে লকারের ডুপ্লিকেট চাবি তৈরি আরিফের। পুলিশের জেরায় স্বীকার অভিযুক্তের ম্যানেজারের আস্থাভাজন হওয়াতে অনায়াসে চাবি হাতিয়ে ডুপ্লিকেট চাবি তৈরি। ব্যাংকের অল সিকিউরিটি সিস্টেমটাকে ডুপ্লিকেট কি দিয়ে খোলা হয়েছিল, যেখানে ওই টাকাটা রেখেছিল কুস্তির একটা জায়গা ওর রিলেটিভ বাড়িতে। সেখান থেকে অল দি স্টোলেন বুটি প্রপার্টি জুয়েলারি সেটা আমরা রিকভার করতে পেরেছি। 95% ক্যাশটা রিকভার হয়ে গেছে, অ্যাপ্রক্স 67 লাখ। আমাদের ইনভেস্টিগেশন অনুযায়ী 7-8 লাখ টাকা আরও আমরা উদ্ধার করতে পারি। আরজিকর আন্দোলনকারীদের দাবি মেনে এবার পরীক্ষায় নজরদারি। ডাক্তারদের পরীক্ষায় নতুন গাইডলাইন। সোমবার থেকে শুরু হচ্ছে MD/MS পরীক্ষা। এবারই প্রথম পরীক্ষায় সিসি ক্যামেরার নজরদারিতে পরীক্ষা হবে। থাকবে লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা। পরীক্ষার্থীদের তল্লাশি, নির্দিষ্ট দূরত্বে বসার ব্যবস্থা। উত্তরপত্রগুলি ডিজিটাল লকিং এর মাধ্যমে পাঠানো হবে কলকাতার স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে। নতুন গাইডলাইন মেনে জোর প্রস্তুতি মালদা মেডিকেলেও। আমরা এখানে পরীক্ষার সংক্রান্ত যে একটা SOP অর্থাৎ যে একটা নির্দেশিকা বেরিয়েছে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের, সেই নির্দেশিকা অনুযায়ী আমরা কিছু কিছু বিশেষ ব্যবস্থা নিচ্ছি। তার মধ্যে ওই CCTV কাভারেজ ছিল, CCTV করা। CCTV থ্রু দিয়ে লাইভ স্ট্রিমিং হবে, ওটা ইউনিভার্সিটি দেখতে পাবে। বডি ফ্রিস্কিং অর্থাৎ তাদের নানান বডি ফ্রিস্কিং চেকিং করে আমরা তাদের হলে ঢোকানো হবে। নির্দিষ্ট ডিস্টেন্স মানে মাপ মেপে আমরা তাদের বসার অ্যারেঞ্জমেন্ট করব এবং পরীক্ষার হয়ে যাওয়ার পর পরীক্ষার যে উত্তরপত্রগুলিকে আমরা একটা বিশেষ ট্রাঙ্ক পাঠানো ইউনিভার্সিটি থেকে পাঠিয়েছেন, সেই ট্রাঙ্কে দিয়ে একটা ডিজিটাল লকিং করে আমরা পাঠাবো, পোস্টের থ্রু দিয়ে পাঠাবো। বাস দুর্নীতিতে আক্রান্ত সিভিক ভলেন্টিয়ারকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ। অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন, দাবি স্থানীয়দের। অভিযুক্ত যুবকের 13 ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আলিপুর আদালতের। বাংলাদেশের বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত, এমনটাই দাবি বেলঘরিয়ার দেশপ্রিয় নগরের বাসিন্দা সায়ন ঘোষের। আতঙ্কে সায়ন ও তার পরিবার বাড়ি ফেরার পরও চোখে মুখে আতঙ্ক। আমি নভেম্বর এই মাসের 23 তারিখ বাংলাদেশ গেছি। আমার 26 তারিখ রাতে ফেরার কথা ছিল ভারতে। আবার ফেরার কিছুক্ষণ আগে আর বন্ধু বললো, ভাই আজকে তো ফিরে যাবি, চল একটু ঘুরে আসি বাইরে। ঠিক ওই সময় তার বাড়ি থেকে কিছুটা দূরেই 5-6 জন যুবক মিলে আমাকে আটক করে। তারপর তারা আমার ফোন নিয়ে নেয়, টাকা পয়সা নিয়ে আমাকে মারধর করে, চড়থাপ্পড় দেয়। আমার এইখানে ছুরি দিয়ে আঘাত করা হয়। প্রশাসন বলুন বা পুলিশ বলুন, যেই বলুন, কোনো জায়গা থেকে আমি সহযোগিতা পাইনি। উল্টো আমাকে হেনস্থা করা ছিল। আমি ব্লিডিং অবস্থায় মিনিমাম আমি 4 ঘন্টা করে ঘুরেছি শুধু। অশান্ত বাংলাদেশ। উত্তর 24 পরগনার বনগাঁয় পেট্রাপল সীমান্ত বন্ধের আশঙ্কা। সীমান্তে ভারতে থাকা বাংলাদেশ যাত্রীদের উদ্বিগ্ন মুখের ভিড়। বাংলাদেশে ফেরার জন্য লম্বা লাইন। অনেকে ভারতীয় আবার চোখে মুখে আতঙ্ক নিয়ে বাংলাদেশ থেকে এদেশে ফিরছেন। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি দুষ্কৃতীর। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার দক্ষিণ তালসুর এলাকার ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও নজরে আসতেই গ্রেফতার অভিযুক্ত ধৃত মনসুর রহমানের কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং স্থানীয়দের দাবি জমি জমা সংক্রান্ত গ্রাম্য বিবাদের সময় মনসুর রহমান শনিবার এলাকায় সন্ত্রাস তৈরি করতে আগ্নেয়াস্ত্রে হাতে ঘোরাঘুরি করছিল।
নারী নিরাপত্তায় বিধানসভায় অপরাজিতা বিল পাশ তৃণমূল সরকারের 3 মাস পরেও আইন জটে আটকে বিল দ্রুত কার্যকরের দাবিতে রবিবারও পথে তৃণমূল। হাজরা মোড়ে অবস্থানে মহিলা তৃণমূল কংগ্রেস, জেলায় জেলায়ও অবস্থান কর্মসূচি তৃণমূলের। 3রা সেপ্টেম্বর 2024 যে অপরাজিতা বিল বাংলার বিধানসভা থেকে পাস হয়ে গেল, সেই বিলটি এত দিনও কেন স্বাক্ষরিত, মাননীয় রাষ্ট্রপতি স্বাক্ষরিত হয়ে সেটা এলো না এবং আইন হিসেবে তৈরি হলো না, অ্যাক্ট হলো না। আমরা এটাই জিজ্ঞাসা করছি, কারণ কেন্দ্রের সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এই যে মুখে অনেক কিছু বলে, এটা তো বোঝাই যায় যে কুমিরের কান্না। মঙ্গলবার থেকে আলু ব্যবসায় কর্মবিরতির ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। ভিন রাজ্যে আলু পাঠানোর অনুমতি না মিললে কর্মবিরতির হুঁশিয়ারি। রাজ্যে আলুর দাম নিয়ন্ত্রণে, ভিন রাজ্যে আলু বিক্রিতে নিষেধাজ্ঞা রাজ্যে। কর্মবিরতির জেরে আলুর দাম বাড়ার আশঙ্কা। ভিন রাজ্যে আলু পরিবহনে নিষেধাজ্ঞা জারি রাজ্যে, তাতেই সমস্যায় আলু ব্যবসায়ীরা। সোমবারের মধ্যে রাজ্যের নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আলু সরবরাহ বন্ধের হুঁশিয়ারি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের। এর জেরে আলুর যোগানে ঘাটতির আশঙ্কা। বাঁকুড়ার আলু ব্যবসায়ীদের, বাড়তে পারে আলুর দামও। প্লাস্টিক ব্যাগের আড়ালে ভিন রাজ্যে আলু পাচারের চেষ্টার অভিযোগ। বাংলা ঝাড়খণ্ড সীমানায় ধরা পড়ল 510 ব্যাগ আলু। সীমানার গৌরাঙ্গি ব্রিজ দিয়ে আলু পাচারের চেষ্টা। তার আগে বারাবণী থানার হাতে পাকড়াও চালক খালাসি ট্রাকের চালানে লেখা প্লাস্টিক ব্যাগ আলুগুলি পান্ডুয়া থেকে বিহারের গয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। পরিত্যক্ত গোয়ালঘরেই মিড ডে মিলের রান্না। অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে কিন্তু ঘর নেই। অগত্যা মিড ডে মিল রান্নায় পরিত্যক্ত গোয়ালঘরই ভরসায়। অস্বাস্থ্যকর পরিবেশের রান্না, 10 বছরেও স্থায়ী ঘর না মেলার অভিযোগ। শিবনগর আবাদ এলাকায় আইসিডিএস কেন্দ্রের স্থায়ী ঘর না থাকায় শিখে পড়াশোনা নামখানার অঙ্গনওয়াড়িতে চরম দুর্ভোগ। সমস্যা সমাধানের আশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি। মেটেলের চিয়াবন এলাকায় দালাল চক্র থেকে বাঁচাতে পর্যটকদের জন্য খোলা হলো সহায়তা কেন্দ্র। ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ কিছু গাড়ি চালকদের বিরুদ্ধে। তাতে ভাবমূর্তি খারাপ হচ্ছে পর্যটন কেন্দ্রগুলি। এবার চালসা ট্যাক্সি ইউনিয়নের উদ্যোগে খোলা হলো সহায়তা কেন্দ্র। গাড়ি ভাড়া সহ বিভিন্ন বিষয় মিলবে সহযোগিতা। নকশালবাড়িতে আদিবাসী এলাকায় উন্নয়নে গতি বাড়াতে উদ্যোগী শিলিগুড়ি মহকুমা পরিষদ। চা বাগানে ঘেরা আদিবাসী এলাকার উন্নয়নে 1 কোটি টাকা কাজে শিলান্যাস। মহকুমা পরিষদের নকশালবাড়ির সাতভাইয়া এলাকায় নিকাশি নালা, অটল চা বাগানে রাস্তা, কিরণচন্দ্র চা বাগানে কালভার্ট, ত্রিহানা চা বাগানে কমিউনিটি হলে শিলান্যাস। এলাকায় উন্নয়ন কাজ শুরু হতেই খুশি স্থানীয়রা। বনকর্মীদের ব্যস্ততার সুযোগে বাগডোগরায় কাঠ পাচারের অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে মাটিগাড়ায় হানা দিয়ে 3 লক্ষ টাকা চোরাই কাঠ সহ গ্রেফতার 4 পাচারকারী। ধৃতদের কাছ থেকে 3 লক্ষ টাকার কাঠ সহ গাড়ি, বাইক বাজেয়াপ্ত। বাগডোগরা বন দপ্তরের হাতির গতিবিধির উপর নজরে ব্যস্ত বনকর্মীরা, আর এই সুযোগকে কাজে লাগিয়ে জঙ্গল থেকে দেদার কাঠ পাচারের অভিযোগ। নিষেধাজ্ঞা অমান্য করে ঘাটালে অবাধে নাড়া পোড়া। ধান কাটার পর ঘাটালের বিস্তীর্ণ এলাকায় পুড়িয়ে ফেলা হচ্ছে গাছের গোড়ার অংশ। ধোঁয়ায় ঢাকছে আকাশ, বাড়ছে দূষণ। নাড়া পোড়া বন্ধে উদ্যোগী প্রশাসন, চলছে কৃষক সচেতনতা। বিভিন্ন জায়গায় বড় বড় হোর্ডিং, তা সত্ত্বেও অবাধে চলছে নাড়া পোড়া। চোর সন্দেহে যুবককে বেঁধে রাখলো জনতা। দিন কয়েক আগে নাকাশি পাড়ায় দোকানে চুরির অভিযোগ। চোর ধরতে রাত জেগে দোকান পাহারায় স্বামী স্ত্রী। রবিবার ভোরে চুরি করে পালানোর সময় হাতে নাতে পাকড়াও। এরপরই চোর সন্দেহে যুবককে খুঁটিতে বেঁধে রাখেন স্থানীয়রা। পরে যুবককে গ্রেফতার পুলিশে। মুর্শিদাবাদের শক্তিপুরে ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনার সূত্রপাত শনিবার রাতে ঘোষপাড়া এলাকায় কালী পুজোর প্রসাদ খাওয়ার সময় ক্ষুদিরাম ঘোষের হাত থেকে এক গ্রামবাসীর গায়ে জল পড়া নিয়ে বিবাদ। এরপরই বাঁশ লাঠি নিয়ে ক্ষুদিরামকে মারধরের অভিযোগ। হাসপাতালে নিলে মৃত ঘোষণা চিকিৎসকের। পলাতক অভিযুক্তের খোঁজে শক্তিপুর থানা। 8 দিন নিখোঁজ থাকার পর পচা গলা দেহ উদ্ধার। মুর্শিদাবাদের হরিহরপাড়ার ঘটনা। 8 দিন ধরে নিখোঁজ গড়িনামা এলাকার বাসিন্দা সজব আলী। পরিবারের তরফে হরিহরপাড়া থানায় নিখোঁজ অভিযোগ দায়ের। রবিবার সকালে ওই ব্যক্তির দোকান ঘরের পিছন থেকে উদ্ধার দেহ। খুনের অভিযোগ পরিবারের তদন্তে হরিহরপাড়া থানা। পিএইচই প্রকল্পে জলের পাইপলাইনের কাজ করার সময় ধসে চাপা পড়ে ঠিকাদারের মৃত্যু। পূর্ব বর্ধমানের ভাতারের ঝর্ণা গ্রামে কাজ চলার সময় দুর্ঘটনা। 4 থেকে 5 ফুট নিচে নেমে জলের কাজ করার সময় খালের উপর থেকে মাটি ধসে চাপা পড়েন ঠিকাকর্মী। দ্রুত মাটি সরিয়ে ঠিকাকর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা।
দীঘায় অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঝুলন্ত দেহ উদ্ধার। দীঘা বাইপাস রেল ক্রসিং সংলগ্ন গাছ থেকে উদ্ধার দেহ। স্থানীয়দের অনুমান খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দীঘা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে খুন নাকি আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ। দুর্গাপুরে পাণ্ডবেশ্বরের কুমারডিহি থেকে নিখোঁজ 9 বছরের যমজ 2 বোন। রবিবার সকালে বাড়ি থেকে খেলতে বেরোয় 4র্থ শ্রেণীর 2 যমজ বোন। এরপর আর বাড়ি ফেরেনি। পাণ্ডবেশ্বর থানায় মিসিং ডায়েরি। ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগে শেওড়াফুলি ফাঁড়ির মোড় অবরোধ। বিক্ষোভে বাম, কংগ্রেস, বিজেপি। প্রায় 3 দশক পর রবিবার বৈদ্যবাটী শেওড়াফুলি কোঅপারেটিভ ব্যাংকের পরিচালন মণ্ডলীর ভোট। কড়া পুলিশ পাহারায় সকাল 10টা থেকে 9 স্কুলে ভোট শুরু হয়। ভোট শুরু হতেই সিপিআইএম ফরওয়ার্ড ব্লক কংগ্রেসের জোট প্রার্থীদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোট লুটের অভিযোগ তুলে বিক্ষোভ, অভিযোগ অস্বীকার তৃণমূলের। প্রায় 30 বছর পর বৈদ্যবাটী শেওড়াফুলি কোঅপারেটিভ ব্যাংকের পরিচালন মণ্ডলীর ভোট। 42টি আসনে জয়ী তৃণমূল, 8টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়, 2টি আসনে জয় বাম কংগ্রেস জোটের। পুরুলিয়ায় বিজেপি, সিপিআইএম, কংগ্রেস জোটকে হারিয়ে জয় তৃণমূলের। বাগমুন্ডিতে সুইসার সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে ব্যাপক সাফল্য পেলে তৃণমূল। মোট 70টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে 47টি আসন, মহাজোট 23টি আসন। আমডাঙ্গা নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ। স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে ছুরি দেখে সাইকেলে তুলে নির্জন এলাকায় নিয়ে গিয়ে যৌন হেনস্থার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। আমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ। মরিচা গ্রাম পঞ্চায়েতের ভালুকা এলাকার ঘটনা। গ্রেফতার অভিযুক্ত মধু বিশ্বাস ওরফে গদাই। বারাসাত কলোনি মোড়ে রাস্তা দখল ঘিরে উত্তেজনা। সুভাষ ময়দান সংলগ্ন রাস্তায় বিক্ষোভ। অভিযোগ খেলার মাঠ সংলগ্ন যাতায়াতের রাস্তা আটকে রাখা হয়েছে। ময়দানের দুপাশে লোহার গেট আটকে রাখার অভিযোগ ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে। প্রশাসনকে জানিয়েও মেটেনি সমস্যা। প্রতিবাদে সুভাষ ময়দান ক্লাবের গেটের সামনে বিক্ষোভ, গেট ভাঙচুর। এবার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। আলিপুরদুয়ার পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিবাকর পাল ওরফে পল্টনের বিরুদ্ধে অভিযোগ করেছেন 16 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা পেশায় আইনজীবী শঙ্কর মিত্র। আলিপুরদুয়ার থানায় কাউন্সিলর সহ 8 জনের বিরুদ্ধে এফআইআর। আইনজীবীর অভিযোগ, কাউন্সিলরের নেতৃত্বে সদ্য কেনা জমি দখলের চেষ্টা করে দুষ্কৃতীরা এবং অভিযোগ অস্বীকার কাউন্সিলরের। বেশ কয়েক মাস বেতন মিলছে না, এমনই দাবি হুগলি চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীদের। তাই নিয়ে লাগাতার আন্দোলন। 2রা ডিসেম্বর থেকে কর্মবিরতির হুঁশিয়ারি। রবিবার টোটোয় প্রচার। নিজেদের দাবি নিয়ে দিলেন পোস্টারও। তাদের দাবি, সোমবার থেকে জল, বিদ্যুৎ, জঞ্জাল সাফাই সহ বিভিন্ন দপ্তরের কর্মীরা কাজ করবেন না। পুরসভার বিভিন্ন দপ্তরে প্রায় 2500 অস্থায়ী কর্মী রয়েছেন। রাস্তার দাবিতে পথ অবরোধ মেদিনীপুর সদর ব্লকে। খড়গপুর গ্রামীণ বিধানসভার অন্তর্গত 5খুড়ি। এখানকার প্রায় 5 থেকে 7 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। 15টি গ্রামের বাসিন্দাদের যাতায়াতের ভরসাই রাস্তা। স্থানীয়দের দাবি, বিভিন্ন জায়গায় আবেদন জানিয়েও কাজ হয়নি। রাস্তা সংস্কারের দাবিতে এবার বাঁশ বেঁধে টায়ার জ্বালিয়ে অবরোধ। দ্রুত রাস্তার কাজ শুরুর আশ্বাস স্থানীয় বিধায়কের।